পরবর্তী কোশ্চেনে আমাদের কি আছে? পরবর্তী কোশ্চেনে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। সো গ্রাফের ক্ষেত্রে বেগ বনাম সময় গ্রাফ দেওয়া আছে। সো বেগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রে কেমন দেওয়া আছে? এদিকে একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা। এটা আসলে কি বোঝাচ্ছে? এর দ্বারা বোঝাচ্ছে, দেখো, যখন 0 তখন তার বেগ কত 0, যখন 1 তখন তার একটা মান আছে, যখন 2 তখনও তার একটা মান আছে। তার মানে বিষয়টা হচ্ছে এমন, তাহলে এখানে তার বেগ কি হচ্ছে? বাড়তেছে। পরবর্তীতে আসি, 2 তে দেখো তার বেগ 5 মিটার পার সেকেন্ড, 3 তে এসেও তার বেগ কত? 5 মিটার পার সেকেন্ড, 4 এ এসেও তার বেগ কত? 5 মিটার পার সেকেন্ড, 5 এ এসেও তার বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি এই 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সে সমত্বরণে যাচ্ছে, 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত সে সমবেগে যাচ্ছে। আবার দেখো এই 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত সে আবার সমত্বরণে যাচ্ছে। আবার যখন এই 6 থেকে 9 সেকেন্ড পর্যন্ত সে আবার সমত্বরণে যাচ্ছে, কিন্তু এটাকে আমরা বলি সমমন্দন। কারণ দেখো আস্তে আস্তে তার বেগ কমছে। কারণ দেখো 6 সেকেন্ডে তার বেগ ছিল কত? 7, 7 সেকেন্ডে দেখো তার বেগ এতটুকু, দেখো বেগ কমে গেছে। 8 সেকেন্ডে দেখো তার বেগ আরো কমে গেছে। যখন 9 সেকেন্ডে আসে তখন তার বেগ কত হয়ে গেছে? 0। সো এখানে যে জিনিসটা একটু মনে রাখতে হবে, যদি তুমি কখনো এরকম কোনো গ্রাফ দেখো যে এদিক বরাবর তোমার বেগ দেওয়া আছে এবং এদিক বরাবর তোমার সময় দেওয়া আছে, তো সেক্ষেত্রে যে জিনিসটা একটু মনে রাখবা, যদি এমন কখনো নির্দেশ করে, এইটা নির্দেশ করে সমতরণ, এইটুকু নির্দেশ করে সমবেগ, এটাও কি নির্দেশ করে? সমতরণ। আর এখানে দেখো বেগের মান কমতেছে, এই জন্য এটাকে কি নির্দেশ করে? সমমন্দন। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এবার আমরা এই ম্যাথটা দেখি যে ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো আমাকে বলছে 0 থেকে 5 সেকেন্ডে, মানে বস্তুটি প্রথম 5 সেকেন্ডে অতিক্রমণ দূরত্ব, তাহলে এই 0 থেকে 5 সেকেন্ডে অতিক্রমণ দূরত্ব বের করতে বলছে। দেখো 0 থেকে 5 সেকেন্ডে কি আমি একবার অতিক্রমণ দূরত্ব বের করতে পারবো? না। কেন পারবো না? কারণ সে 0 থেকে 2 সেকেন্ডে সমত্বরণে গেছে, তারপর 2 থেকে 5 সেকেন্ডে সমবেগে গেছে। তাহলে আমার আলাদা আলাদা ভাবে বের করতে হবে। তাহলে ফার্স্ট আমি 0 থেকে 2 সেকেন্ডে অতিক্রমণ দূরত্ব বের করব, তারপর 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড অতিক্রমণ দূরত্ব বের করব। আশা করি বুঝতে পারছি। সো আমার যে কাজটা হবে, 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমি S1 বললাম। এবার দেখো তো 0 থেকে 2 সেকেন্ড এইটুকু সময় সে কিভাবে যাচ্ছে? 0 থেকে 2 সেকেন্ডের ক্ষেত্রে সে সমত্বরণে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সে যাচ্ছে কি হবে? সমত্বরণের ক্ষেত্রে। তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমরা সমত্বরণের সূত্র ইউজ করব। তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? S = UT প্লাস হাফ AT স্কয়ার। বুঝতে পারছি? এবার দেখ 0 সেকেন্ডে তার বেগ কত? 0, এর জন্য তার আদি বেগটা কত হয়ে যাবে? 0। টাইম কতটুকু? 0 থেকে 2 সেকেন্ড, তাহলে টাইম কতটুকু? 2 সেকেন্ড প্লাস হাফ। দেখো তো তুমি কি এখানে ত্বরণের মান জানো? তুমি এখানে ত্বরণের মান জানো না, তাহলে তোমার কাজ কি? ত্বরণটা বের করে না। দেখো তো ত্বরণটা আমরা কিভাবে বের করে নিতে পারি? ত্বরণের আমরা সূত্র জানি, A = কত? V - U / T। তাহলে দেখো তো 0 থেকে 2 সেকেন্ডের জন্য শেষ বেগটা কত? 5, আদি বেগটা কত? 0। তাহলে শেষ বেগ কত? 5, আদি বেগ 0, সময় কতটুকু? 2। তাহলে এখানে কত হয়ে যাবে? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে ত্বরণের মান কত? 2.5, আর সময়ের মান 2 স্কয়ার। তাহলে তুমি যদি এখানে করো তাহলে কত আসবে? হাফ ইনটু 2.5 ইনটু 2 স্কয়ার। সো এখানে আসবে 5 মিটার। সেটা বুঝতে পারছি। সো তুমি এই 0 থেকে 2 সেকেন্ডের দূরত্ব তুমি অন্যভাবেও বের করতে পারতা। কিভাবে বের করতে পারতা? দেখো তোমার এখানে ত্বরণ দেওয়া ছিল না, তুমি এখানে ত্বরণটা বের করে নিয়ে তারপর এটা করছো। তুমি চাইলে এইভাবেও করতে পারতা। S = U + V / 2 × T। এই সূত্রটা ইউজ করে করতে পারতা। কেন? কারণ দেখো তুমি 0 সেকেন্ডে আদি বেগ জানো, 2 সেকেন্ডে তার শেষ বেগটাও জানো, সেটা কত? 5। তাহলে তোমার এখানে ত্বরণটা বের করা লাগবে না। তাহলে দেখো 0 + 5 / 2, আর টাইম কত?
0 থেকে 2 সেকেন্ড, তাহলে 0 থেকে 2 সেকেন্ড মানে কত 2। সো এটা যদি তুমি সেই ক্যালকুলেট করো তাহলে সেমই অ্যান্সার আসবে 5/2 ইনটু 2, সো 5 মিটার। সো আশা করি বুঝতে পারছি। তাহলে আমার 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত অতিক্রমণ দূরত্ব বের করা শেষ। এবার আমি বের করব 2 থেকে 5 সেকেন্ড। এবার দেখো 2 থেকে 5 সেকেন্ড সে কিভাবে যায়, 2 থেকে 5 সেকেন্ড সে সমবেগে যায়। আর আমরা সমবেগের সূত্র কি জানি, s = vt। তাহলে 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের জন্য, তাহলে 2 থেকে 5 সেকেন্ডের জন্য সে কিভাবে যায়, সমবেগে যায়। আর সমবেগে অতিক্রমণ দূরত্বের সূত্র কি, s = vt। তাহলে দেখো তো এখানে বেগ কতটুকু দেওয়া আছে, দেখো বেগ তার মান কত 5, তাহলে বেগ হচ্ছে 5, সময় কতটুকু দেখো 2 থেকে 5, তাহলে 2 থেকে 5 না, এইটুকু হচ্ছে তোমার 0 থেকে 2 মানে 2, তাহলে তোমার এইটুকু হচ্ছে 2 দেওয়া আর এইটুকু হচ্ছে তোমার 5 দেওয়া, তাহলে তোমার তো এইটুকুর মান লাগবে, তাহলে 5 - 2। বুঝতে পারছি আশা করি। সেখানে v এর মান কত দেওয়া, v এর মান হচ্ছে 5 আর t এর মান কত দেওয়া 5 - 2, তাহলে তুমি যদি বের করো 15 মিটার। তাহলে তুমি যদি টোটাল অতিক্রমণ দূরত্ব বের করো, 0 থেকে 2 সেকেন্ড অতিক্রমণ দূরত্ব 5 মিটার আর 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড অতিক্রমণ দূরত্ব 15 মিটার, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব s = কত, s1 + s2, 5 + 15 = 20 মিটার। সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছি ম্যাথটা। এবার পরের কোশ্চেনটা কি বলছে, পরের কোশ্চেনটা বলছে উদ্দীপকের গ্রাফ থেকে ত্বরণ সময় লেখচিত্র আঁকো এবং গ্রাফের প্রতিটি অংশ ব্যাখ্যা করো। তাহলে আমার এই যে গ্রাফ আছে, এই গ্রাফ থেকে আমার ত্বরণ সময় লেখচিত্র আঁকতে হবে। আমার কি দেওয়া আছে, বেগ বনাম সময় দেওয়া আছে। এবার দেখো একটু আগে আমরা দেখছিলাম ও এটা কি ছিল, সমত্বরণ, এবিটা কি ছিল, সমবেগ, বিসিটা কি ছিল, সমত্বরণ, এবং সিডিটা কি ছিল, সমমন্দন। তাহলে আমার কাজ কি, ত্বরণ সময় যদি লেখচিত্র আঁকতে হয় তাহলে আমার কি প্রত্যেকটা পয়েন্টের পয়েন্টে আমার কি বের করা লাগবে, ত্বরণ বের করা লাগবে। এবার ও এ যেহেতু সমত্বরণ, তাহলে প্রত্যেকটা পয়েন্টের ত্বরণ কি সেম, তাহলে আমি ও এর জন্য আগে ত্বরণ বের করে নিব। এবি সমবেগ, তাহলে এরও প্রত্যেকটা পয়েন্টে তোমার ত্বরণ সেম থাকবে। বিসি এটাও সে কিভাবে যাচ্ছে, সমত্বরণে যাচ্ছে, এর ক্ষেত্রেও প্রত্যেকটা পয়েন্ট আমি ত্বরণ বের করে নিব। এবং সিডি এটা কিভাবে যাচ্ছে, সমমন্দনে যাচ্ছে। এবার যদি আমি বের করি ও এর জন্য যদি ত্বরণ বের করতে চাই, তাহলে ও এ অংশে সে কিভাবে যায়, ও এ অংশে সে সমত্বরণে যায়। সো এ অংশে সমত্বরণের জন্য a = সূত্র কি, a = v - u / t। দেখো তো ও এর জন্য শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 5, আদি বেগ কত 0, তাহলে 5 - 0 / t, t এর মান কত 2, তাহলে কত হয়ে যাবে 2.5 মিটার/সেকেন্ড²। এরপরে আমরা যদি এবি নিয়ে কাজ করি, দেখো তো এবি সমবেগ, তাহলে এবি হচ্ছে সমবেগের ক্ষেত্রে, তাহলে সেই সমবেগের ক্ষেত্রে যদি ত্বরণ বের করি তাহলে ত্বরণের সূত্র কি, = কি v - u / t। দেখো তো এবি, তাহলে শেষ বেগ বি, বি তে মান কত 5, আর এ তে মানও কত 5, আর আমরা জানি সমবেগের ক্ষেত্রে তার ত্বরণ কত হয়ে যায় 0। সময় কতটুকু, তাহলে সময় হচ্ছে এটা 5 - 2 মানে হচ্ছে 3, তাহলে 5 - 2 = 3, তাহলে এখানে আলটিমেটলি কত হয়ে যাবে 0, কারণ সমবেগের ক্ষেত্রে আমরা জানি কি তার ত্বরণটা কত হয়ে যায় 0 হয়ে যায়। এরপরে যদি আমরা আসি বিসি, সো বিসি তে সে কিভাবে যাচ্ছে, সমত্বরণে যাচ্ছে। তো সমত্বরণে এখানে কি হয়ে যাবে, a = v - u / t। দেখো তো সি পয়েন্টে, সি পয়েন্টে তার বেগ কত, সি পয়েন্টে তার বেগ হচ্ছে শেষ বেগ সেটা হচ্ছে কত 7, বি পয়েন্টে তার বেগ কত 5, তাহলে 7 - 5। এবার দেখো টাইম কতটুকু দেওয়া আছে, বি থেকে সি, তাহলে বি তে হচ্ছে টাইম হচ্ছে 5, সি তে টাইম হচ্ছে 6, তাহলে টাইম কতটুকু 6 - 5। সো কিভাবে আসছে কাইন্ডটা বুঝতে পারছি। সো এটা হচ্ছে তোমার সেই 6
এটা হচ্ছে তোমার সেই 5, তাহলে ডিফারেন্স কতটুকু? এইটুকু 6 এবং এইটুকু 5, তাহলে ডিফারেন্স হচ্ছে এইটুকু, তাহলে এইটুকু হচ্ছে তোমার সেই 6 - 5 মানে হচ্ছে 1, তাহলে এখান থেকে তুমি যদি করো তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর তুমি যদি সিডি নিয়ে কাজ করি, তাহলে সিডিতে সে কিভাবে যাচ্ছে? সমমন্দনে। সো এখানে ত্বরণ কত হয়ে যাবে? a = কত? v - u / t। তাহলে দেখো তো যখন সে ডি তে চলে আসে তখন তার শেষ বেগ কত? তখন তার শেষ বেগ 0। আদি বেগ কত? আদি বেগ হচ্ছে 7, তাহলে 0 - 7। টাইম কতটুকু? দেখো সি থেকে ডি, তাহলে সি তে টাইম কত ছিল? 6, ডি তে টাইম কত? 9, তাহলে কত হয়ে যাবে? 9 - 6, তাহলে এখানে কত হয়ে যাবে? -7 / 3। সো -7 / 3 যদি আমরা করি, -2.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এবার আমরা যদি গ্রাফটা আঁকি, গ্রাফটা কিভাবে আমরা আঁকতে পারি? সো গ্রাফটার ক্ষেত্রে যে কাজটা আমরা করব, এদিক বরাবর আমরা ত্বরণ নিব, আর এদিক বরাবর সময় নেব, সময় হচ্ছে সেকেন্ড, আর ত্বরণটা কিসে? মিটার পার সেকেন্ড স্কয়ার। টাইম কত কত আছে? টাইম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখো তো ত্বরণের সর্বোচ্চ মান কত? 2.5, তারপর 0 2 -2.3, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 2.5। তাহলে সর্বোচ্চ মান আমি মনে করি এটা তোমাকে বললাম সেই 2.5। আর একটা মান কত আছে? 2, তাহলে নিশ্চয়ই কাছাকাছি একটা মান, এই যে 2। আর সর্বনিম্ন মান কত? 0 আর কত? -2.33, তাহলে 0 তো এটা, -2.33 কোনটা? এই যে নিচের দিকে। সো এটা পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো ওএ তে তার ত্বরণ কত? 2.5, তাহলে ও থেকে এ মানে কত? 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত, তাহলে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত, তারপর কতটুকু ত্বরণ কাজ করতেছে? 2.5, তাহলে 0 সেকেন্ডে কাজ করতেছে 2.5, 1 সেকেন্ডেও কাজ করতেছে 2.5, 2 সেকেন্ডেও কাজ করতেছে কত? 2.5। বুঝতে পারছি। এবার দেখো 2 থেকে 5 সেকেন্ড, 2 থেকে 5 সেকেন্ড সে কিভাবে যাচ্ছে? 2 থেকে 5 সেকেন্ড সমবেগে যাচ্ছে, তাহলে এখানে তার ত্বরণ কত? 0। তাহলে দেখো এই 0 এই 0 এই 0 এই 0, এই হচ্ছে তোমার সেই, এইটাকে আমি সেই নিচে নামিয়ে দিচ্ছি, এটা 2.5 থেকে 0 তে চলে আসছে। এবার দেখো বিসি তে তার ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বিসি মানে কতটুকু? বিসি মানে 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডে তার উপর ত্বরণ কতটুকু কাজ করতেছে? 2। 6 সেকেন্ডে তার উপর ত্বরণ কতটুকু কাজ করতেছে? 2। সো এই যে 5 সেকেন্ডে তার উপর ত্বরণ কাজ করতেছে 2, 6 সেকেন্ডে তার উপর ত্বরণ কাজ করতেছে 2। এবার দেখো 6 সেকেন্ড থেকে 9 সেকেন্ড পর্যন্ত তারপর ত্বরণ কতটুকু কাজ করতেছে? -2.33। তাহলে যখন সে 6 সেকেন্ডে চলে আসে তখন তার উপর ত্বরণ কাজ করতেছে -2.33। 7 সেকেন্ডও কাজ করতেছে -2.33, 8 সেকেন্ডও -2.33, 9 সেকেন্ডও কাজ করতেছে -2.33। সো এই যে আমি এটা যোগ করে দিলাম। এবার এটাকে আমি, এবার দেখো 9 সেকেন্ডে এসে -2.33, এটাকে আমি এখানে যোগ করে দিচ্ছি। কেন যোগ করে দিচ্ছি? কারণ এখানে শেষ বেগ কত হয়ে গেছে? 0। সো আশা করি গ্রাফটা ভালোভাবে বুঝতে পারছি। এবার এখানে তোমাকে গ্রাফের প্রতিটা অংশ ব্যাখ্যা করতে বলছে। এবার কেন তোমরা প্রতিটা অংশ ব্যাখ্যা করতে ইজিলি পারবা। দেখো এতে সমত্বরণ নির্দেশ করতেছে, তার মানে তার প্রত্যেক সময়ে কি হচ্ছে? তার বেগটা বাড়তেছে, কিন্তু বেগটা কিভাবে বাড়তেছে? সমহারে বাড়তেছে। এবিতে কি নির্দেশ করতেছে? সমবেগ। সমবেগ কেন নির্দেশ করতেছে? কারণ তার এখানে কত? ত্বরণটা কত? 0, মানে তার এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। বিসিতে সে কি নির্দেশ করতেছে? বিসিতে নির্দেশ করতেছে সমত্বরণ, মানে এখানে বেগটা সমান হারে বাড়তেছে এবং কতটুকু? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। এবং সিডিতে তার মন্দন হচ্ছে, সেটা কত? -2.33 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন। তার কারণে
সে ডি বিন্দুতে এসে তার কি হয়ে যাচ্ছে, শেষ বেগটা 0 হয়ে যাচ্ছে। সেটা কাইন্ডলি নিজেরা লিখতে পারবো। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছি।